জান্নাত কোনো বেঈমানের জন্য না, জান্নাত শুধুমাত্র ঈমানদারের জন্য। কথা বুঝে থাকলে আমরা সবাই বলি জান্নাত শুধুমাত্র কাদের জন্য? কোনো বেঈমান জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার মূল শর্ত হলো ঈমান থাকা। মূল শর্ত কি? ঈমান থাকা। বহু লোক পাপের কারণে জাহান্নামে যাবে, কিন্তু একটা সময় এই পাপীদেরকে জাহান্নামে শাস্তি দিতে দিতে যদি তার ঈমানটা থাকে, শিরক না করে ঈমানদার যদি হয়, অনেকে আছে না ঈমান আছে কিন্তু গুনাহ করে ফেলেছে, একটা সময় তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। কিন্তু কি থাকা লাগবে? ঈমান। কিন্তু যার ঈমান নাই, এই জান্নাতের গন্ধ জীবনে কোনোদিন পাবে না। তাহলে জান্নাতে যাওয়ার মূল শর্ত ঈমান। ঈমান হলো সবচেয়ে দামি দৌলতের নাম। সকল নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান থাকা। মনে করেন, আমার দিকে তাকান, এই যে আমি হাসতেছি, মুচকি হেসে কথা বলা, এটাও সাদাকা। আল্লাহর নবী বলেছেন, কেউ যখন মুচকি হেসে কথা বলে, তার ভাইয়ের সাথে মুচকি হেসে কথা বলে, আল্লাহ তখন আমলনামায় সওয়াব দান করে দেন। আচ্ছা, সুবহানাল্লাহ পড়েছেন, ঠিক আছে, কিন্তু এখন আমাকে বলেন তো, আব্দুল করিম সাহেব মুচকি হেসে কথা বলেন, আরেকজন মনে করেন অমুসলিম, ঈমান নাই, সেও সারাদিন মুচকি হেসে কথা বলে, তার আমলনামায় কি কোনো সওয়াব উঠবে নাকি? আচ্ছা, আপনি হাসলে উঠে, ও হাসলে উঠে না কেন? কারণ আপনার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা ওর মধ্যে নাই। আপনি কাউকে 1000 টাকা দান করেছেন, আরেকজন অমুসলিমও 1000 টাকা মানুষকে সাহায্য করেছে, আপনি সওয়াব পাবেন, ও সওয়াব পাবে না। ও দুনিয়ায়ও পাবে না, আখিরাতেও। আপনি পাচ্ছেন, ও পাচ্ছে না, কেন? আপনার মধ্যে ঈমান আছে, তার মধ্যে ঈমান নাই। তাহলে নেক আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান থাকা। যদি কারো ঈমান না থাকে, তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বোঝা গেল, আগে আমাদের ঈমান বাঁচানো দরকার, এরপরে আমল। আগে ঈমান বাঁচানো দরকার, তারপরে। শোনেন আব্বাজানরা, আমার তো বাবা নাই, এজন্য যাদের চুলদারি পাকা আপনাদেরকে বাবা বলে সম্বোধন করছি সরাসরি। আর যারা যুবক ভাইয়েরা আছেন, আমি অনুরোধ করছি, দয়া করে আমি যতক্ষণ কথা বলবো মনোযোগী থাকি, কারণ আমি এমন এমন সেন্সিটিভ কথা বলবো, একটু অমনোযোগী হইলে আপনি বাইরে গিয়ে সমালোচনা করবেন আমার, যে হুজুরটা উল্টাপাল্টা বলে গেছে। আগের লাইন পরের লাইন শুনতে হবে, ধরছি কোন জায়গায় বুঝতে হবে। আমলের কোনো দামই নাই ঈমান না থাকলে। বুঝতে পেরেছেন? তাইলে আগে আমার আমল বাঁচাতে হবে না ঈমান বাঁচাতে হবে? হ্যাঁ, জোরে বলেন, কি বাঁচাতে হবে? ঈমান। কারণ আমার আমল কবুল হবে আমার ঈমান ঠিক থাকলে। এজন্য আগে ঈমানের হেফাজতের দরকার। আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমলের হেফাজত করে, ঈমানের হেফাজত করে না। আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমলের হেফাজত করে, ঈমানের হেফাজত করে না। বলবেন হুজুর একটু উদাহরণ দিয়ে বুঝান। আচ্ছা বলেন তো, কি কি কাজ করলে নামাজ ভাঙ্গে, কি কি কাজ করলে ওযু ভাঙ্গে? মোটামুটি আপনারা এগুলো জানেন কিনা? আপনারা কথা বলেন, বাবাজানরা, ভাইজানরা, আপনারা জানেন কিনা? মানে কি করলে ওযু চলে যায়, কি করলে নামাজ ভেঙে যায়, এগুলো জানি না আমরা। কিন্তু এখানে যদি জিজ্ঞেস করেন কি কি করলে ঈমান ভেঙে যায়, ঈমান চলে যায়, বেশিরভাগ মানুষ এটা বলতে পারবে না। ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ যেমন আপনার সুস্পষ্ট জানা থাকা দরকার, ঠিক তেমনি তার আগে ঈমান ভঙ্গের কারণ, ঈমান চলে যাওয়ার কারণগুলো আপনার স্পষ্টভাবে মাথায় থাকা দরকার। কেন? আপনার ঈমান না থাকলে আপনার ওযু কেমনে হবে? আপনার ঈমান না থাকলে আপনার নামাজ কেমনে হবে? আপনি তো ওযু আর নামাজ নিয়ে পাগল হয়ে গিয়েছেন। মাহফিলেও আসছেন, মাহফিলে আয়োজনও করছেন, বক্তা হয়ে গেছেন, শ্রোতা হয়ে গেছেন, সভাপতি হয়ে গিয়েছেন, কমিটি হয়ে গিয়েছেন, কিছুই কবুল হবে না।
যদি সবার ইমানের জায়গায় না থাকে, তাহলে আগে আমলের হেফাজত না ইমানের হেফাজত? সবাই বলতে হবে, আগে কিসের হেফাজত? ইমানের হেফাজত। ইমানের হেফাজত করতে হলে ইমান ভেঙ্গে যায়, ইমান চলে যায়, ইমান ধ্বংস হয়ে যায়, যে কাজ কারবার করলে ওই কাজ কারবার থেকে নিজে হাজার হাজার মাইল দূরে থাকতে হবে, কারণ এগুলা করলেই ইমান আর থাকে না। ইমান ভঙ্গের কারণ হলো মোট 10টি। ইমান ভঙ্গের কারণ সবাই জোরে বলি কয়টি? এই 10টা হয় মুখস্থ করতে হবে আজকে, অথবা মনে না থাকলে 2 লিখে নিয়ে যেতে হবে। এই 2টার যে কোনো একটা করতেই হবে আপনাদেরকে। হয় মুখস্থ করবেন, নইলে মোবাইলে নোট করেন, কাজে লাগবে। কারণ একটা কথা বলেছি, আগে আমলের হেফাজত নয়, আগে ইমানের হেফাজত। ইমান নাই, আমলের কোনো দামও। ইমান আছে তো মুচকি হাসলে ওই আমলটারও দাম আছে, সুবহানাল্লাহ পড়বেন না? ইমান আছে, রাতের বেলা ঘুমানোর সময় যখন নবীজিকে ফলো করে ডান কাতে ঘুমায় তখনও সওয়াব আছে। ইমান আছে, মানুষের সাথে সুন্দর করে কথা বললেও সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। আর ইমান নাই, ও সকালবেলা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, রাতে 50 রাকাত তাহাজ্জুদ করে কিচ্ছু লাভ নাই, কোনো লাভ নাই, ফায়দা নাই, সব বাতিল, সব বাতিল, সব বাতিল, কোনো লাভ হবে না। আচ্ছা, একটা ছেলে দাওরায়ে হাদিস বা মাস্টার্স পরীক্ষা দিচ্ছে অথবা কামিল পরীক্ষা দিচ্ছে, এ কি করেছে? সব উত্তর লিখেছে, কিন্তু কভার পেজে যে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখা লাগে, কিচ্ছু লিখে নাই। আপনারা বলেন তো, সব কিছু লিখলো, পাস না ফেল? কারণ রেজিস্ট্রেশন নাম্বার নাই। না না, অত নাই খাতায় রেজিস্ট্রেশন নাম্বার, ওর রেজিস্ট্রেশন নাম্বার নাই। ঠিক তেমনি বাবা জানরা, ভাই জানরা, ইমানের খাতায় রেজিস্ট্রি হয়ে ইমানদার হিসাবে ইমানের হেফাজত করে চলতে না পারলে মৃত্যু পর্যন্ত আপনার কোনো আমলের দাম আল্লাহর কাছে নাই। সোজা কথা, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে কোন কোন কাজ করলে ইমান থাকে না, চলে যায়? 10টা কারণ। জোরে বলেন তো কয়টা? 1, শুরু হয়ে গেছে। নাম্বার 1, আশিরকু বিল্লাহ। আল্লাহর সাথে শিরক করলে ইমান আর থাকে না। ইমান কি হয়? শিরক হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক সবচাইতে জঘন্য গুনাহ, সবচাইতে বড় জুলুম। এটা হলো সরাসরি আমার আল্লাহর উপরে জুলুম। যারা শিরকে লিপ্ত হয়ে যায় এদের আর ইমান থাকে না। বিভিন্ন ভাবে শিরক হতে পারে, যেমন 1 নাম্বার আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক করা। ইবাদতের একমাত্র যোগ্যতা, উপাসনা ইবাদত পাওয়ার একমাত্র যোগ্যতা আছে যার, সবাই বলেন তিনি কে? সেই আল্লাহ বলছেন, আমি তো সব বানিয়েছি, আমি সব সৃষ্টি করেছি, আমি সব কিছুকে লালন পালন করছি, সুতরাং আমি আল্লাহর সাথে কখনো কাউকে ইবাদতে শরীক করো না। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বনি ইসরাঈলের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহর সাথে কাউকে ইলাহ হিসাবে সাব্যস্ত করো না, যদি করো তাহলে নিন্দিত এবং বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যত রকমের ইবাদত আছে, সেটা হতে পারে সালাত, সওম, যাকাত, হজ, যত রকমের ইবাদত, যত রকমের উপাসনা আছে, এগুলো একমাত্র আল্লাহ তাআলা পাবেন, অন্য কেউ পাবে না। যেমন নামাজে আমরা সাজদা দেই একমাত্র কার জন্য? কেউ যদি এই সাজদা অন্য কারো উদ্দেশ্যে দেয়, হতে পারে সেটা জীবিত পীর অথবা মৃত পীর, অথবা কোনো মাজারে গিয়ে মাথা নত করে জীবিত কিংবা মৃত কোনো মানুষের সামনে গিয়ে কেউ যদি মাথা ঠেকায়, মাথা নত করে, আল্লাহর সাথে শিরক হয়ে যায়, ওর আর ঈমান থাকে না। ইবাদত পাওয়ার একমাত্র যোগ্যতা হলো আল্লাহর। আল্লাহ ব্যতীত
অন্য কাউকে ইবাদত করা যায় না। নিজে নিজে কল্পিত, নিজে নিজে বানিয়ে, নিজের বানানো, নিজের সৃজনকৃত অঙ্কিত কল্পিত কোন উপাস্য বানিয়ে ইবাদত করা যায় না। মহাবিশ্বের একমাত্র স্রষ্টা যিনি, ইবাদত পাওয়ার একমাত্র মালিক হলেন তিনি। আমাদের মুসলমানদের ভেতরে অনেকে আছে, মুসলমান নামধারী অনেক ব্যক্তি জীবিত পীরের সামনে গিয়ে তাজিমি সাজদা দেয়, মাজারে গিয়ে সাজদা দেয়। বলেন তো এমন মানুষ আছে না নাই? আবার দেখা যায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চাইছে। এটা করা যাবে না, ঈমান চলে যায়। যে শিরক করলে সেই শিরকের সাথে সম্পর্ক থাকা যাবে না। আবার আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে অনেকে না জেনে না বুঝে শিরক করে ফেলে। যে সকল গুণাবলীতে আল্লাহ গুণান্বিত, এই গুণে যদি কাউকে গুণান্বিত করা হয় তার আর ঈমান থাকে না। আল্লাহ তাআলা হচ্ছেন ভালো মন্দ, কল্যাণ ও কল্যাণের মালিক। কিন্তু কেউ যদি তার ভালো মন্দের জন্য, কল্যাণ ও কল্যাণের জন্য কোন জাদুকরের কাছে, গণকের কাছে, জ্যোতিষীর কাছে, কোন জীবিত পীর বা মৃত পীরের মাজারের সামনে গিয়ে সুতা উল্টায়া দিয়া তার চাকরির বরকত, ব্যবসার বরকত, তার ভালো মন্দের জন্য অন্য কারো দ্বারস্থ হয়, তার আর ঈমান থাকবে না। কারণ কল্যাণ আর অকল্যাণের একমাত্র মালিক যিনি, জুড়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ তোমাকে দুঃখ দুর্দশা দ্বারা স্পর্শ করেন, কেউ তোমাকে সেই অকল্যাণ থেকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি তোমার কল্যাণ করেন, কেউ তোমার ক্ষতি করতে পারবে। কি পাওয়ারফুল কথা এটা! এটা যদি কারো অন্তরে থাকে তাহলে সে পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কেউ যদি মনে করে আমার আল্লাহর তরফ থেকে যদি আমার জন্য কোনো কল্যাণ নির্ধারিত থাকে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আর আল্লাহর তরফ থেকে যদি কোনো মন্দ অকল্যাণ কোনো কিছু নির্ধারণ করা থাকে, সেখান থেকে আমাকেও কেউ রেহাই বা উদ্ধার করতে পারবে। সুতরাং কল্যাণ ও কল্যাণের জন্য কারো কাছে যাওয়া যাবে না। অনেকে আছে আবার সন্তান চাওয়ার জন্য অনেক হুজুরের কাছে গিয়ে তাবিজ চায়। অনেকে আবার বিভিন্ন মাজারেও যায়, পীরের দরবারে যায়, কয় আমার একটা সন্তান দেন। অনেকে আছে বিভিন্ন কুফরি কালাম, বিভিন্ন জাদুকরদের কাছে পর্যন্ত যায়। পুরুষের চাইতে নারীরা এই ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে, ঠিক না বেঠিক? সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? তো আল্লাহর কাছে না চেয়ে আপনি কেন বিভিন্ন পীর সাহেব, জ্যোতিষী, গণক কিংবা জাদুকরের কাছে দৌড়ান? দেখেন আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না। 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। বার্ধক্য বয়সে চলে গেলেন। তারপর তার স্ত্রী সারা ছিলেন বন্ধা। অতঃপর হাজেরাকে বিয়ে করলেন। বার্ধক্য বয়সে 86 বছর বয়সে আল্লাহ তাকে ইসমাইল দিলেন। এরপরে আল্লাহ সারার ঘরে, যেই সারা ছিলেন বন্ধা, আপনাদের চিকিৎসা বিজ্ঞান বলে বন্ধা নারীর ঘরে সন্তান হয় না, কিন্তু সকল অসম্ভবকে যিনি চাইলে সম্ভব করে দিতে পারেন তিনি কে? সেই সারার গর্ভেও আল্লাহ সন্তান দিয়েছেন। তো আপনি কেন এত হতাশ হন, ফ্রাস্ট্রেট হন, আপসেট হন? আর কেন এত জীবিত আর মুর্দা পীরের দরবারে দৌড়ান? রাস্তাঘাটে দেখবেন কুকুর বছরে কয়েকটা বাচ্চা জন্ম দিয়ে দেয়, কোনো পীরের দরবারে যাওয়া লাগে না। আপনি কেন এত জায়গায় যাওয়া লাগে? আপনার ঈমান তো দেখা যাচ্ছে একেবারে এতটাই খারাপ, আপনার চেয়ে কুকুরের তাওয়াক্কুল আল্লাহর কাছে মনে হয় আরো বেশি। অত কোথাও যায় না, আপনি কেন যান? আপনি সাজদায় পড়ে যান, তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে আল্লাহর কাছে চান। আমরা চাইতে পারি না বলে আল্লাহর কাছ থেকে আদায় করতে পারি না। রাতের বেলা সব মানুষের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সারা রাত ভর যার রহমতের দরজা খোলা থাকে, জুড়ে বলেন তিনি কে? সে আল্লাহর দরবারে চান না কেন? চাইতে অসুবিধা কোথায় আপনার? যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান।
ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়াসআল। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে ভালোবাসেন। মানুষ মানুষের কাছে চাইলে একবার চাইলে দেয়, দ্বিতীয়বার চাইলেও দেয়, পরের বার গেলে রাগ করে ফেলে। কিন্তু আল্লাহর কাছে বান্দা যতবার যাবে, যতবার চাইবে, ততবার আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যান। আল্লাহু আকবার। চাওয়ার মতো চান, আপনি চাইতে পারেন না, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। সুতরাং এই ক্ষমতা আল্লাহরই আছে, অন্য কারো কাছে চাওয়ার কোনো দরকার নাই। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 49 নম্বর আয়াত থেকে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم কাদির। আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন। তিনি যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, আবার যাকে চান ছেলে মেয়ে দুইটা মিলিয়ে দেন। আবার আল্লাহর যাকে ইচ্ছা ছেলে মেয়ে কোনোটাই দেন না, বন্ধা অবস্থায় রেখে দেন। সন্তান দেওয়া আর না দেওয়ার একমাত্র ইখতিয়ার যার, তিনি কে? যে সকল গুণে আল্লাহ গুণান্বিত, সেই গুণে কেউ যদি অন্য কাউকে গুণান্বিত করে, সে আল্লাহ তাআলার গুণাবলীর সাথে শিরক করে ফেলে, তখন তার আর ঈমান থাকে না। আর আরেক প্রকার শিরকের নাম হলো আশিরকু ফির রুবুবিয়্যা, রুবুবিয়্যতের সাথে শিরক করা। আল্লাহর সৃষ্টি, লালন পালন, প্রতিপালন, এমনকি সভরেন্টি, সার্বভৌমত্বের সাথে শিরক করা। সকল ক্ষমতার একমাত্র 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 মালিককে। আসমান আর জমিন এগুলো আল্লাহই বানিয়েছেন, আর আসমান জমিনে ব্যবস্থাপনার ক্ষেত্রে হুকুমত চলে কার? আচ্ছা বলেন তো দেখি, প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠে কার হুকুমে? পশ্চিম দিকে ডুবে যায় কার হুকুমে? নদী নালা খাল বিল সাগর মহাসাগর সবকিছু চলছে কার আইনে? আরো জোরে বলেন, কার আইনে? গাছের যে পাতাটাও নড়ে সেটাও চলে কার হুকুমে? আসমানে, জমিনে, সাগরে, মহাসাগরে, মহাশূন্য, নভমণ্ডল, ভূমণ্ডলে সব জায়গায় আল্লাহর হুকুম চলে। এর কারণটা কি? মানুষ বাদে, মানুষ ছাড়া সকল সৃষ্টি আল্লাহর আইন মানতে বাধ্য, মানতেই হবে। আল্লাহ যদি বলেন বাতাস বন্ধ তো বন্ধ, আল্লাহ যদি বলেন বৃষ্টি হবে তো হবে, আল্লাহ যদি বলেন এই মুহূর্তে কুয়াশার চাদর ভেদ করে চাঁদের আলো দেখা যাবে, সেটা হবে। কারণ তিনি যা চান শুধু কুন বলেন, ফায়াকুন হয়ে যায়। কিন্তু এক প্রকার সৃষ্টিকে আল্লাহ সম্মানিত করেছেন, সেই সৃষ্টির নাম হলো মানুষ। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই বনি আদমকে আমি সম্মানিত করেছি। আর আল্লাহ বনি আদমকে এত সম্মানিত করেছেন, মানুষকে তার আইন মানতে বাধ্য করেন নাই। আল্লাহ বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনো, যার ইচ্ছা কুফরি করুক। তবে যত যাই করো না কেন, মরার পরে সবকিছুর হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে আইন মানতে বাধ্য না করলেও আল্লাহ তাআলা মানুষের জীবন পরিচালনার জন্য আইনের একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম হলো, জোরে বলেন, সেই কিতাবের নাম হলো। এই কিতাব যারা মানে না, তাদের পরিচয় তারা ঈমানদার থাকতে পারে। এই কিতাবের ভেতরেই বলা আছে ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের একমাত্র মালিককে। এই কোরআনের ভেতরে আল্লাহ ক্ষমতার নামে একটা সূরা দিয়েছেন। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 67, সূরার নাম হলো সূরাতুল মুলক। এই সূরার শুরুতে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া
ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? এখন কেউ যদি বলে সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার উৎস জনগণ, আপনারা বলেন তো কথাটা কি কোরআনের সাথে মিলল না অমিল? আপনারা কথা বলিয়েন। এটা কিন্তু কোনো রাজনৈতিক সমাবেশ না, এটা আল্লাহর কোরআনের মাহফিল। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা করে, এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না। আর যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা শুনে, এই শ্রোতাও হেদায়াত পায় না। তাহলে কোরআন বলতে হয়, শুনতে হয় কেমনে? হেদায়াতের মানসিকতা নিয়ে বলা লাগে, হেদায়াতের মানসিকতা নিয়ে শোনা লাগে। আমরা কোরআন শুনবো এমন করে, যদি আমার দলের, আমার নেতার, আমার চরিত্রের বিরুদ্ধেও আল্লাহর কোরআন চলে যায়, তাহলে আমি সবকিছু বাদ দিয়ে আল্লাহর কালামের কথাগুলো গ্রহণ করে নিব। পারবো না ইনশাআল্লাহ? এটাকে বলে হেদায়েতের মন নিয়ে শোনা। তাহলে আমরা কি হেদায়েতের মন নিয়ে বসতে পারবো তো? তাহলে কোরআন আমাকে শিখালো, ক্ষমতার নামে সূরাও দিল, সেখানে কোরআন আমাকে শিখিয়ে দিল সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আপনাদের দেশে দেখবেন কিছু কিছু লোক এসে আপনাদেরকে পাম দেয়, সব ক্ষমতার মালিক জনগণ। এরপরে জনগণ থেকে ভোটটা আদায় করে ক্ষমতায় গেল, ওই যাওয়ার পরে বোঝা যায় ক্ষমতার মানুষ মালিক জনগণ না হেরা। তখন দেখা যায় জনগণ না চাইলেও নামে না। প্রয়োজনে যে জনগণের ভোট নিয়ে বসেছে, যে জনগণের ট্যাক্সের পয়সায় বেতন খাচ্ছে, সরকার চালাচ্ছে, পরে দেখা যায় জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আবার জনগণের বুকের ভিতর ঢুকায় দিয়া জনগণকে মেরে ফেলে হলেও ক্ষমতায় থাকতে চাইছে। তো ক্ষমতার মালিক জনগণ হলে জনগণ যা চাইবে তাই হবে। জনগণের ইচ্ছার তো প্রতিফলন হয় না, বরং তার ইচ্ছার প্রতিফলন হয়। সার্বভৌমত্ব বা ক্ষমতার মালিক কখনোই মানুষ হতে পারে না। ক্ষমতার মালিককে, তিনি ক্ষমতা দেন, তিনি আবার ক্ষমতা কেড়ে নেন। তিনি দেন, তিনি নেন, তাহলে সব ক্ষমতা কার কাছে? এজন্য খবরদার কথাবার্তায় লাগাম ছাড়বেন না, অনিয়ন্ত্রিত হয়ে যাবেন না, জবানের হেফাজত করেন এমন কোনো কথা বলবেন না যেটা সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আল্লাহর সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো কথা বলা যাবে না। তাহলে আমি এখানে 3 ধরনের কথা বললাম: ইবাদতের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে, সার্বভৌমত্বের ক্ষেত্রে। আবারও বলছি, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে, সার্বভৌমত্বের ক্ষেত্রে, কথাবার্তা, চাল চলন, আচার আচরণে যারা শিরকে নিমজ্জিত হবে, এদের আর ঈমান থাকে না, এদের ঈমান চলে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? ঈমান চলে যাওয়ার 2 নম্বর কারণ হলো, যে ব্যক্তি আল্লাহ আর বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানায়। যেমন জাহিল যুগের কাফিরেরা লাত, মানাত, উজ্জা, হুবল এই রকম 360টা মূর্তির পূজা করত। তারা কিন্তু আবার আল্লাহ বিশ্বাসী ছিল, তারা জানতো আল্লাহ একজন আছেন। জানার পরেও তারা 360টা মূর্তির পূজা কেন করত? যখন তাদেরকে বলা হলো কেন তোমরা এই 360টা মূর্তির পূজা করো, তখন তারা জবাবে কি বলেছিল শোনেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা বলেছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এগুলোর ইবাদত এই জন্য করি যাতে এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্যশীল হতে পারি, এগুলোর মাধ্যমে যেন আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারি। নাউজুবিল্লাহ। বলেন তো, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার আছে নাকি? আমাদের দেশে অনেক তরিকতি লোক আছে যারা বিভিন্ন তরিকা বানিয়েছে। তরিকা বানিয়ে বানিয়ে বলে আমি অমুক তরিকায় আছি, আমার অমুক অমুক পিসাবের মাধ্যমে, এই তরিকার মাধ্যমে আমি যেন আল্লাহর কাছাকাছি যেতে পারি। আমার আল্লাহ কি এত দুর্বল নাকি? নাউজুবিল্লাহ, যে আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যম লাগবে। আমার আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য মাধ্যম লাগে না, আমি বললেই সেটা শুনেন কে? আরো জোরে বলেন, আমি বললেই শুনেন কে? সেটা আস্তে বললেও শুনেন, জুড়ে বললেও শোনেন,
এমনকি এমন জায়গা থেকে যদি কেউ বলে যার কথা দুনিয়ার কেউ শুনবে না, সেটাও শোনেন কে? তো বলেন তো, ইউনুস নবী যখন সাগরের তলদেশে মাছের পেটের ভিতরে গিয়ে একটা ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাগরের ভিতরে, সাগরের তলদেশে, আবার সেখানে আরেকটা মাছের পেটের ভেতরে, সেখান থেকে যে তিনি এই ফরিয়াদ জানালেন, দুনিয়ার একটা মানুষের কানে কি সেই সাউন্ড গিয়েছে নাকি? কোন ফেরেশতাও শুনে নাই, মানুষও শুনে নাই, কেউ না শুনলেও সেটা শুনেছেন কে? জোরে বলেন, মাধ্যমের দরকার হয়েছে নাকি? আল্লাহ শুধু শুনেন নাই, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বললেন, আমি আমার ইউনুসের ডাকের জবাব, তাকে তার বিপদ থেকেও বাঁচিয়ে দিলাম। ওয়া কাযালিকা, এইভাবে করে যদি মুমিনরাও বিপদে পড়ে আমার কাছে সাহায্য চায়, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এই যে যুবক ভাইয়েরা, এখন যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় শয়তানি উপাদানের নাম হলো মোবাইল ফোন। রাতের বেলা মোবাইল ফোন হাতে নিয়ে মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে গুগল শরীফে গিয়ে, পর্নো সাইটে ঢুকে, ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখে। তার বাবা মা ভাই বোন কেউ দেখছে না, দরজা বন্ধ করে একা একা রুমে যা মন চাই তাই দেখতেছে, আজে বাজে ভিডিও দেখে। বাবা মা ভাই বোন যেটা দেখে না, কেউ যেটা দেখছে না, আপনি দরজা লাগিয়ে বন্ধ করে একা একা কত আজে বাজে ভিডিও দেখছেন। কেউ সেটা না দেখলেও যিনি দেখেন তিনি কে? তিনি সব দেখেন, সব শুনেন। এই জন্য তার দরবারে কিছু বলতে হলে, তার কাছাকাছি যেতে হলে মাধ্যম বানানো লাগবে না। অনেকে আছে তার মনের আশা পূরণের জন্য ওই দরবারে গিয়ে এইটা দেয় ওইটা দেয়, এরকম আছে না নাই? মাধ্যম বানায়, মাধ্যম বানানো লাগবে না। আমরা ডাক দিলেই সেটা শুনেন কে? আমরা ডাক দিলেই আল্লাহ শুনেন, যা করি আল্লাহ দেখেন। সুতরাং আল্লাহ আর বান্দার মাঝখানে মাধ্যম যদি কেউ ব্যবহার করে, আর সে যদি মনে করে এরাই আমার ফরিয়াদগুলো আল্লাহর কাছে পৌঁছাবে, তাহলে সে ভুলের স্বর্গে বসবাস করছে, তার আর ঈমান থাকবে না। আল্লাহ তো এই জন্যই কত সুন্দর করে শিখালেন, সূরা ফাতিহায় আমরা প্রতিদিন পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র ইবাদত করি কার? একমাত্র সাহায্য চাই কার? মাধ্যমের দরকার নাই। ঢাকায় কেউ থেকে লালমাইয়ের খবর পাবে না, মাধ্যম লাগবে, সেটা মোবাইল, ইন্টারনেট। আচ্ছা, লন্ডনের খবর কি আপনারা জানবেন মাধ্যম ছাড়া? মাধ্যম ছাড়া, মিডিয়া ভায়া ছাড়া জানবেন? কিন্তু কোন প্রকার মিডিয়া ভায়া মাধ্যম ছাড়া সবকিছুর খবর যিনি রাখেন এবং জানেন তিনি কে? বাকি পয়েন্টগুলা খুব সেনসিটিভ, লুট নিতে পারবেন তো? নাম্বার 3 নাম্বার যে কারণে ঈমান চলে যায়, স্বীকৃত কাফেরদেরকে কাফের মনে না করলে ঈমান থাকে না, ঈমান চলে যায়। স্বীকৃত কাফের কারা? যারা দেখতেই পাচ্ছেন ওরা নিজেরা স্বীকার করে আল্লাহ একজন না। ইহুদি, খ্রিস্টান, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আর আমরা বলি তিনি হলেন পয়গম্বর, তিনি রূহুল্লাহ, তিনি আল্লাহর ছেলে নন, তিনি পয়গম্বর। উযাইর আলাইহিস সালাম তার ব্যাপারেও ইখতিলাফ আছে, তিনি নবী ছিলেন কি ছিলেন না, কিন্তু তিনি তো রব হতে পারেন না। এরপরে আবার খ্রিস্টানদের আরেক গ্রুপ মনে করে মারিয়ামও হচ্ছেন আল্লাহর অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। ওরা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, তৃতীয়বাদে বিশ্বাসী তারা। এইরকম করে স্বীকৃত কাফের, স্বীকৃত মুশরিকদেরকে যারা মুশরিক মনে করে না, এরাও কাফের। কারণ আল্লাহ সূরা মাঈদার
আল্লাহ তাআলা সূরা তাওবার 28 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা হলো পবিত্র। আবার কোরআনে কারীমের 98 নম্বর সূরা সূরাতুল বাইয়িনা এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আহলে কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবদার ইহুদি খ্রিস্টান এবং যারা মুশরিক, এরা জাহান্নামের আগুনের অধিবাসী এবং এরা হচ্ছে নিকৃষ্ট, এরা নিকৃষ্ট জাহান্নামের কীট, এরা হলো কাফির। এদেরকে যারা কাফির মনে করবে না, এরা হলো কাফির। এমনি ভাবে আমার দেশে আরেক গ্রুপ আছে, এরা মুসলমানের লেবাস ধারণ করেছে, কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় আখেরি নবীর উপর ঈমান আনা, তারা সেটা আনে না। আখেরি নবীকে আখেরি নবী হিসাবে মানে না। বলেন তো দেখি এই সম্প্রদায়ের নাম কি? কাদিয়ানি। এরা আখেরি নবীকে আখেরি নবী মনে করে না, এই জন্য মুসলমানরা তাদেরকে মুসলমান মনে করে না, এরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের ভাবে না, মনে করে না, তারাও হলো কাফির। উত্তেজিত হইয়েন না, ঠান্ডা মাথায় ওয়াজ শুনেন আজকে। এখন আমাকে বলেন তো, আমাদের দেশটা স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছর ধরে আপনারা ইতিহাস তালাশ করে দেখেন, রাষ্ট্রপ্রধান আমাদের দেশে কিছু সময় প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল, মানে প্রেসিডেন্টই ছিলেন ক্ষমতার সবকিছু, এটাকে বলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি। এরপরে সংসদীয় পদ্ধতি আসলো, তখন প্রাইম মিনিস্টার হলেন সকল নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দু। বুঝতেছেন আমার কথা? দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত, সেটা প্রেসিডেন্সিয়াল হোক আর সংসদীয় হোক বা অন্য পদ্ধতি হোক, সকল পদ্ধতিকেই এখন পর্যন্ত কি কোনো অমুসলিম রাষ্ট্রপ্রধান ছিল? না, বলেন ছিল কিনা? তাহলে দেশ চালিয়েছে মুসলমান রাষ্ট্রপ্রধানরা, আবার 90% মানুষও মুসলমান। এই দেশে একটা ভাওতাবাজ, দান্দাবাজ, প্রতারক গোষ্ঠী, এদেরকে কাফির রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে এই আইডেন্টিফাই নিয়ে তাদেরকে চলাফেরার সুযোগ দেওয়ার কথা ছিল, কিন্তু 54 বছর ধরে এটা হলো না। তার মানে সত্য কথা শুনতে তিতা লাগে, যারা 54 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের বিদেশি প্রভু কিংবা তার চেয়ার পাকাপুক্ত করে রাখার জন্য কোনো একটা কারণে, হয় চেয়ার ধরে রাখা, নইলে বিদেশি প্রভুদেরকে খুশি করার কারণে, খুশি রাখার কারণে তারা সাহস করে কাদিয়ানীদেরকে এখন পর্যন্ত কাফির হিসাবে ঘোষণা দিতে পারেনি। এই দুটা থেকে একটা হবে, হয় চেয়ার ধরে রাখা, নইলে বিদেশি প্রভুদেরকে খুশি রাখা। এই দুইটার কোনো একটা কারণ। কাদিয়ানীরা এই বাংলাদেশের নাগরিক, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমরা তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে চাই না। আমি আবারও বলছি, কাদিয়ানীরা বাংলাদেশেরই নাগরিক, আমরা তাদেরকে দেশ থেকে বের করে দিতে চাই না। তাদের উপর আমরা হামলা, মামলা, জুলুম, নিপীড়নও করতে চাই না। আমরা কি চাই? আমরা চাই কাদিয়ানীরা এই দেশে সকল নাগরিক সুবিধা নিয়ে নিরাপদে স্বাচ্ছন্দ্যে বসবাস করুক। শর্ত শুধু একটাই, আইডেন্টিফিকেশন বদলাতে হবে। যেভাবে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আচ্ছা আপনারা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে নির্যাতন করেন নাকি? করবেন কোনোদিন? কেন করব? তারা আমাদের দেশের নাগরিক। তারা যেভাবে তাদের ওই আইডেন্টিটি নিয়ে নাগরিক সুবিধা ভোগ করে নিরাপদে স্বাচ্ছন্দ্যে এই দেশে বাস করছে, কাদিয়ানীরাও এই দেশের মানুষ। তারা কোথায় যাবে? কোথাও যেতে বলছে না তাদেরকে, ভাই তোমরা এই দেশেই থাকো, তোমরা এই দেশের মানুষ, এখানেই থাকো, নিরাপদে থাকো, সুখে শান্তিতে বাস করো, কিন্তু আইডেন্টিফিকেশন বদলাইতে হবে। কারণ তোমরা আখেরি নবীকে আখেরি নবী মানো না। তা আমাদের এই দাবিটা কি সরকারের কাছে? এইটা কি কোনো জঙ্গিবাদী আবেদন নাকি? বলেন আপনারা, এটা কি কোনো জঙ্গিবাদী আবেদন? এটা কি কোনো সন্ত্রাসী আবেদন? সুন্দর কথাই তো আমরা বলতেছি। 54টা বছর ধরে যারা দেশ চালালো, তারা আমাদের এই ইমানি দাবিটা মানলো না। এটা কিন্তু রাজনৈতিক দাবি না। জোরে বলেন, এটা কি দাবি?
হ্যাঁ বলেন কি দাবি? নইলে কালকে সকালে আমাদের দেশে তো পার্লামেন্ট দুইটা, একটা ঢাকায় আর একটা হলো প্রতি গ্রামের চায়ের দোকান। ওই চায়ের দোকানে দোকানদার স্পিকারের ভূমিকায় আর চাখোর সাংসদের ভূমিকায় থেকে বলবে কালকে একটা হুজুর আসছিল খালি রাজনৈতিক কথা বলে গেছে, আসলে মগজে তো পোকা ধরেছে, কোনটা রাজনৈতিক ইস্যু কোনটা ইমানি ইস্যু কিচ্ছু সে বুঝে না। এটা রাজনৈতিক ইস্যু না ইমানি ইস্যু? আমি কি বললাম? স্বীকৃত কাফেরকে কাফের মনে না করলে ওর ইমান থাকে না। তাহলে আপনারা যারা 54 বছর ধরে দেশ চালাইলেন, এই স্বীকৃত কাফেরদেরকে আপনারা কি কাফের মনে করেন না? আপনারা ঘোষণা দেন না কেন? কয়েকদিন আগে দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ সব একসাথে হয় ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত একটা সমাবেশ করেছেন। আপনারা দেখছেন কিনা এটা? আমি সম্মানিত ওলামায়ে কেরামদের এই দাবির সাথে একমত হলেও পদ্ধতির সাথে 100 ভাগ দ্বিমত। কথা বুঝছেন কিনা? তাদের দাবির সাথে একমত যে কাদিয়ানীরা কাফের, দাবির সাথে আমি, তাদের দাবির সাথে আমি একমত হলেও দাবি আদায়ের পদ্ধতির সাথে আমি 100 ভাগ দ্বিমত। পদ্ধতিটা কি? আপনারা দেখি এখন অনুরোধ করেন মাননীয় সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার অনুরোধ করছি। এবার আপনারা আমাকে বলেন, ইসলাম কি অনুরোধের জায়গায় পড়ে থাকবে না আদেশের জায়গায় থাকবে? বুঝে শুনে উত্তর দিয়েন। অনুরোধের জায়গায় থাকবে না আদেশের জায়গায় থাকবে? আচ্ছা, যার মাধ্যমে আমরা কোরআন পেলাম, আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ইসলামকে আদেশের জায়গা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন? যারা বললেন না আব্বাজান ভাইজানরা, আপনারা কি জানেন না আল্লাহর নবী কি ওফাতের আগে ইসলামকে আদেশের জায়গা, আদেশ মানে কি? এটা করো, এটা বন্ধ, এটা চালু, এটা চলবে, এটা চলবে না, এর নাম কি? আদেশ। একটা হলো এটা চালানোর অনুরোধ করছি, এটা করার অনুরোধ করছি। রমজান মাসে রেস্টুরেন্ট বন্ধ রাখেন প্লিজ, অনুরোধ করছি। আমাদের 6 দফা মেনে নেওয়ার অনুরোধ রইল, 13 দফা মেনে নেওয়ার অনুরোধ রইল। আদেশ আর অনুরোধ কি এক জিনিস? আল্লাহর রসুল কি মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান বা মক্কার নেতৃবৃন্দকে বলেছেন মক্কায় ইসলামের হুকুম চালানোর অনুমতি দেওয়ার অনুরোধ করছি? বলেছেন? গিয়ে বলেছেন ইসলামের পতাকা উড়াও, গোটা মক্কায় হুকুম চলবে কার? কোন আবু সুফিয়ানি হুকুম এখানে চলবে না, এখানে কুরাইশি হুকুম চলবে না, এখানে বিধান চলবে কার? বলেন আল্লাহর নবী এইরকম হুকুমতের জায়গায় ইসলামকে নিয়ে গিয়ে পৃথিবীর জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সেই সময়টা ছিল কত বছর? না না না, ওই টার্ম পিরিয়ডটা ছিল কত বছর? 10 বছর। মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন কত বছর? 10 বছর। তাহলে নবীজি হুকুমতের জায়গায় ইসলামকে নিয়ে গিয়েছেন। তা আপনারা খালি অনুরোধ করেন কেন? 54 বছর ধরে অনুরোধ করে দেখছেন না? আপনাদের মাথায় লবণ রেখে বড়ি খায়, কলা দেখাইয়া মুলা ঝুলায় সম্মানিত উলামা মাশায়েখ পীর সাহেবদেরকে আমি বলবো কলা দেখে বহু মুলা তারা খাওয়াই দিয়েছে। এখন আর অনুরোধের জায়গায় আমরা থাকবো না। আমরা তো চাইলে ঐক্যবদ্ধ হয়ে আদেশের মাকামে গিয়ে অনুরোধ নয়, আমরা হুকুম করে করে যেটা চলার কথা চালু করে দিব, যেটা বন্ধ করার সেটা আমরাই বন্ধ করে দিব। আপনারা চান কি চান না? ইসলাম যাকে কাফের বলেছে তাকে কাফের বলা লাগবেই, মনে করবেন না আপনারও ঈমান। নাম্বার 4, ঈমান চলে যাওয়ার 4 নম্বর কারণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই জীবন ব্যবস্থা অর্থাৎ আল্লাহর আইন, কোরআনের আইনের চাইতে অন্য কারো আইন উত্তম
প্রশ্ন করি নাই, কথা শেষ হয়ে নাই। কোরআনের আইনের চাইতে অন্য কারো আইন উত্তম পরিপূর্ণ মনে করা, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক, ঈমান আর থাকে না। শুধু তাই নয়, আরো কিছু কথা আছে। যেই ব্যক্তি মনে করবে আল্লাহর দেওয়া ফয়সালা বাদ দিয়ে মানুষের আইনের ভিত্তিতে বিচার করা জায়েজ আছে, যে ইমানদার মনে করবে কোরআনের আইন চললে একবিংশ শতাব্দী পিছিয়ে যাবে, বা কোরআনের আইন একবিংশ শতাব্দীতে অচল, অথবা কেউ যদি মনে করে কোরআনের আইন মেনে নিলে মুসলমানরা পিছিয়ে যাবে, এগুতে পারবে না, তার আর ইমানও। তাহলে বোঝা গেল যে ব্যক্তি ঈমান আনবে সেই ব্যক্তি কেবলমাত্র একটা কিতাবের হুকুম আহকাম মেনে চলবে। সেই কিতাবটা কার? হুকুম মানবে আল্লাহর, আর তরিকা মানবে রাসূলের। ঈমান আনার পরে আর নিজের ইচ্ছায় চলা যায় না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ আর রাসূলের তরফ থেকে যে নির্দেশ এসেছে, এটা আসার পরে কোনো মুমিন আর মুমিন তার নিজের ইখতিয়ারে চলতে পারে না, এটার অধিকার তার আর নাই। বরং ঈমান আনার পরে আল্লাহর বিধান আর রাসূলের তরিকাকে গ্রহণ করে নিতে হয়। জীবন পরিচালনার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন, এই কোরআন দিয়ে নিজের জীবন চালাতে হয়, নিজের জীবন চালাতে হয়, পরিবার চালাতে হয়। হুকুম আহকাম বিধি বিধান বিচার সবকিছু আল্লাহর বিধান দিয়ে করতে হয়। যেই ব্যক্তি মনে করবে আল্লাহর দেওয়া এই আইন, এটা ব্যতীত আল্লাহর দেওয়া আইনের চাইতে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করা উত্তম, ওই ব্যক্তির ঈমান থাকে না। ওই ব্যক্তির ঈমান থাকে না। কথাটা বাবা আমার না, কথাটা কার? সূরা নাম্বার আয়াত নাম্বার বলি, বাড়ি গিয়া বাংলা অনুবাদ খুলে তারপরে মিলায় দেখে নিয়েন। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 44, 45, 47 তিনটা আয়াতে আল্লাহ এদের পরিচয় দিয়েছেন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, পরিচয় ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটা পরিচয় আল্লাহ দিয়েছেন। যারা আল্লাহর দেওয়া এই কিতাব দিয়ে বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফের। ফাউলাইকা হুমুল যালিমুন, এরা জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। আজকের পৃথিবীতে যত মানুষ আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে বিচার ফয়সালা করছে, এদের প্রত্যেকের পরিচয় আল্লাহ দিয়েছেন, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। আর মনে রাখবেন, আমাদের কল্যাণের জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? এই যে আপনাদের দেশে এত ধর্ষণ, এত ধর্ষণ আপনাদের দেশে, অথচ এই দেশে নারীদের পাওয়ার ছিল সবচেয়ে বেশি। ধর্ষণ তো কমে না, বিচার হয় আদালতে, ধর্ষণ কমতেছে না আমাদের দেশে। কয়েক মাস আগে মাগুরায় একটা ছোট্ট মেয়ে, 8 বছর বয়স, আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ আমার এই বোনটির উপর পাশবিকতা চালায়। এরপরে কয়েকদিন হাসপাতালে কাতরাতে কাতরাতে আমার বোন কষ্ট পেয়ে দুনিয়া থেকে চলে যায়। দাফন হলো, কবরে এখন ঘাসে উঠে গেল। এখন আপনারা বলেন, আমার বোন আসিয়াকে যারা ধর্ষণ করলো তারা এখনো বেঁচে আছে না নাই? পিছন থেকে কথা শোনা যায় না, আছে না নাই? আসিয়া মরে, কবরে ঘাস উঠে গেছে, ধর্ষিতা হয় আমার বোন চলে গেছে, তার ধর্ষণকারীরা বেঁচে আছে। আজব, বিস্ময়কর আইন। আপনাদের দেশের আদালতে
আল্লাহর আইন না মানুষের আইন? জোরে বলেন। এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যাবে আর ধর্ষক বুক ফুলিয়ে বেঁচে থাকবে? যে আইন থাকলে পরে সেই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। সেখানে যদি আল্লাহর কিতাবের আইন থাকতো, ধর্ষণের শাস্তি কি? রজম, এবং সেটা লাইভ সরাসরি হবে, জনসম্মুখে। আপনার দেশে একটা ধর্ষককে কোরআন দিয়ে বিচার করে জনসম্মুখে শাস্তি দিয়ে দেখেন, দেশে যত লম্পট চরিত্রহীন আছে এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে। আপনার দেশে খুন খারাপি বেশি না কম? গত 2 দিন আগে একটা ছেলে শরীফ উসমান হাদি, দেশের রাজধানী ক্যাপিটাল সিটি, আপনি চিন্তা করেন রাজধানীতে জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালোকে রাস্তায় তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হলো। আজকে 3 দিন হয়ে গেল, এখনো তার হত্যাকারীদেরকে সরকার, তার বাহিনী, তার গোয়েন্দা বাহিনী ধরতে পারে নাই। 3 দিন হয়ে যাওয়ার পরেও তার হত্যাকারীদেরকে এখনো ধরা হলো না। এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে, রেশন পেয়ে যদি জনগণের সুরক্ষা এই আইন শৃঙ্খলা বাহিনী দিতে না পারে, এমন আইন শৃঙ্খলা বাহিনী এই দেশে থাকা এটা লজ্জাজনক ব্যাপার। আবার অথর্ব, অযোগ্য, অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, সে বলেছে যারা হাদির হত্যাকারীকে ধরিয়ে দিতে পারবে 50 লাখ টাকা পুরস্কার দিতে হবে। তা আমরা যদি ধরে দেই, আপনার ডিজিএফআই, আপনার এনএসআই, ডিবি, আপনার পুলিশ, আপনার র্যাব, এই বাহিনীগুলোর কাজ কি? তাদের কাজটা কি? আপনার এনএসআই, ডিজিএফআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, এই বাহিনীগুলো থাকা সত্ত্বেও হত্যাকাণ্ডের উদ্দেশ্যে গুলি করা হলো, অপরাধীকে এখনো শনাক্ত করা হলো না। এটা আইন শৃঙ্খলা বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য লজ্জার। এটা আপনাদের অযোগ্যতার একটা বড় রকমের প্রমাণ। যে ছেলেটাকে গুলি করা হয়েছে আপনারা জানেন তো, এই ছেলেটার বুকের পুরাটাই কলিজা। কি অদম্য, নির্ভীক, বীর পুরুষ, সাহসী, প্রতিটা কথা এমন ভাবে বলে, তার প্রত্যেকটা কথায় তার ঈমান প্রকাশ পায়। আল্লাহর উপর তার তাওয়াক্কুল, অবিচলতা, তার নির্ভীকতা, তার বীরত্ব, সাহসিকতা, শাহাদাতের প্রতি তার জজবার বহিঃপ্রকাশ তার প্রতিটা কথার মাধ্যমে পাওয়া যায়। আমি এই ভাইটার অনেক বক্তব্য গত কয়েকদিনে শুনেছি, গুলি খাওয়ার পরে আরো বেশি শুনছি। তার প্রত্যেকটা বক্তব্য, অ্যাক্টিভিটিস পর্যবেক্ষণ করলে বোঝাই যায় সে কাদের টার্গেট ছিল। আপনারা বুঝেন না, আর এই দেশে কিছু রাজনৈতিক দল আছে যারা একই কাতারে কাঁধে কাঁধ লাগায়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন তারা নিজেদের মধ্যে কামরা কামড়ি কইরা নিজেরা শেষ হয়ে যাচ্ছে। পরিণতি কিন্তু ভোগ করতে হবে। নিজেরা কাদা ছোড়াছুরি বাদ দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে ঐক্যবদ্ধ হন। হাদিকে যারা টার্গেট করেছে তাদের নেক্সট টার্গেট আপনারাও। এজন্য নিজেরা কামরা কামড়ি বন্ধ করেন। হাদিকে যারা গুলি করেছে, হত্যা করতে চেয়েছে, তারা আর কেউ নয়, তারা হলো ভারতীয় ভারতীয় এজেন্ট, ভারতীয় সেবাদাস এবং ভারতের 5 গুলামদের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল এটা। ওরা মনে করেছে গুলি করে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে যত কণ্ঠস্বর আছে এদেরকে থামিয়ে দেয়া যাবে। ব্যাককলের দল। আমাদের ইতিহাস জানো তোমরা, আমরা সেই জাতি ফাঁসির দড়িকে সামনে নিয়ে বুলেট, গুলি, বোমা, বুলেট গুলির সামনে সিনাকে টান টান করে দাঁড়িয়ে থাকা
বীর পুরুষদেরকে, সাহসী সন্তানদেরকে বুলেট, গুলি, বোমা এগুলো দিয়ে কখনো তাদের পথ চলাকে থামিয়ে দেওয়া যায় না। বরং বুলেট, গুলি, বোমাকে তোমরা ভয় পাও, তোমরা বুলেট, গুলি, বোমা না। ওই যে ছেলেরা ফটকা, আতশবাজি ফুটায় না, এগুলার আওয়াজ শুনলে তোমাদের ভয়ের চোটে কলিজা কাঁপে। আর আমাদের সামনে গুলি ছুড়লেও আমাদের পা নড়ে না, আমরা ভীত হই না, কারণ মৃত্যুকে আমরা এক চুলো ভয় পাই না। ওহারা চাহুক দাসের জীবন, জাতীয় কবি বলেছেন, ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমাদেরকে চেনো তোমরা? না চিনলে চিনে নাও। আমাদের পূর্বপুরুষরা বদরে, ওহুদে, খায়বারে, খন্দকে কল্লা কেটে শহীদ করা হয়েছে। সামনে পিছনে ডানে বামে শহীদদের লাশ তারা পড়ে থাকতে দেখেছেন। হযরত হামজার কলিজা বের করে কলিজাকে চিবিয়ে ফেলা হয়েছে। আমরা তাদের রুহানি সন্তান, আমরা রক্তের নদী আর সাগর পাড়ি দিয়ে সাথে সাথে ন্যায় ইনসাফের ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে গিয়েছি। আমাদেরকে গুলি করে, খুন করে, ফাঁসির রশিতে ঝুলাইয়া আমাদের পথ চলা থামিয়ে দেওয়া যায় না, কারণ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে আমরা ভয় পাই না। এদেশে এক হাদি গুলি করা হলেও ওরা জানে না যে দেশে কোটি কোটি হাদি আছে। এক একটা তরুণ যুবক, প্রত্যেকটা তরুণ যুবক তরুণদের প্রতি এক একটা হাদির প্রতিচ্ছবি, ঠিক না ঠিক? আপনারা ভয় পান নাকি? আপনাদের আওয়াজ শুনে বোঝা গেছে ভয় পান। আমরা তো সেই ফেসিবাদী আমলেও বুলেট, গুলি, বোমার সামনে কথা বলেছি, আমরা ভয় পাই না এগুলা, কারণ আমরা জানি মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, এটা কোথায় হয়? আমার হায়াত থাকলে আপনি আমারে কেটে টুকরা টুকরা করে ফেললে আমারে মারতে পারবেন না আপনি। আর আমার মউত চলে আসলে লালমাইয়ের সব মানুষ আমারে ধৈর্য রাখতে পারবেন না। এর নাম ঈমান। এর নাম কি? তো যে জীবন শাহাদাতের চেতনায় উজ্জীবিত, ব্যাককলের দল তারা আমাদেরকে ভয় দেখায়। ভারতীয় আধিপত্যবাদী শক্তিদেরকে বলে দিচ্ছি, এই দেশে ওলামা মাশায়েখ, পীর মাশায়েখ, দেশপ্রেমিক ছাত্র তরুণ জনতা বেঁচে থাকতে এই দেশে আর কোনোদিন দিল্লির দাসত্ব, ভারতীয় একটা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? বলছিলাম, যারা আল্লাহর বিধানের চাইতে অন্য কোন বিধানকে উত্তম মনে করে, আর কেউ যদি বলে আমি কোরআনের আইনে বিশ্বাস করি না, কোরআনের আইন অচল, চলতে পারে না, কেউ যদি বলে আমি শরিয়া আইন মানি না, বিশ্বাস করি না, তার আর ঈমান থাকে না। এটা আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? আগামীকাল চায়ের দোকানে বলিয়েন না হুজুর রাজনৈতিক ওয়াজ করে গিয়েছে, যারা কথাগুলো বুঝতেছে না আমি মনে করব তার মগজে শয়তান পেশাব করে দিয়েছে। ও বুঝতেছে না আসলে আমল হেফাজতের গুরুত্ব বেশি না ঈমান হেফাজতের গুরুত্ব বেশি। তো আজকের আলোচনার শুরুতেই তো এই কথাই বলেছি, আগে ঈমান হেফাজত, এরপরে আমল। ঈমান বাঁচাতে হয়, ঈমান বাঁচানোর কথা বলছি। যে ব্যক্তি আল্লাহর আইন মানে না, ওর ঈমানই কয় শরিয়া আইন মানি না, ওরে বাপরে বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার ব্যাককল। যে ব্যক্তি আল্লাহর আইন মানে না, তার 5 ওয়াক্ত নামাজের কোনো দামও আল্লাহর কাছে। একজন বলেছে তাহাজ্জুদ গুজারি হোক, তাহাজ্জুদ গুজারি, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আরেকজন বলছে 80 রাকাত, হইলেও হইতে পারে, আল্লাহ মালুম। তবে আমরা কারো নাম না বলি, তবে ঈমান ছাড়া কোনো আমলের দাম। নাম্বার 5, বেশি কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? তো আমরা শেষের দিকে যাচ্ছি। নাম্বার 5, ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ হলো আল্লাহর কোন হুকুম আহকামকে অপছন্দ করা, ভালো না লাগা। যে কোনো বিধান যদি আপনার অপছন্দ হয়, ভালো না লাগে, তাহলে ঈমান থাকে না।
সকল আমলগুলো তখন বরবাদ হয়ে যায়। মনে করেন গান বাজনা যদি আমরা বলি, মিউজিক যুক্ত গান, এটা ইসলামে হালাল না হারাম? এটা আল্লাহর বিধান, আল্লাহ হারাম করেছেন, কিন্তু আপনার এটা ভালো লাগতেছে না, গান ভালো লাগে। আল্লাহ যেটাকে বাদ দিয়ে দিলেন, আল্লাহর বিধান আপনার অপছন্দ, অথবা অন্য কোনো বিধান হতে পারে। মনে করেন মাদক আপনার ভালো লাগতেছে, আল্লাহর যেটা ভালো লাগে না, আপনার যদি সেটা ভালো লাগে, মনে রাখবেন আপনার ইমানের ভেতরে জং ধরেছে, মরিচা ধরেছে, এই ইমান আর ইমানের জায়গায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 47 নম্বর সূরা সূরাতু মুহাম্মাদের 8 এবং 9 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। যারা কুফরি করেছে, নাফরমানি করেছে, তাদের জন্য ধ্বংস। আল্লাহ তাদের আমলকে ধ্বংস করে দিয়েছেন। এর কারণ হলো যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এর কারণ হলো আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহর বিধান তারা অপছন্দ করত। আল্লাহর বিধান যাদের পছন্দ হয় না, তাদের ঈমান থাকে। এই যে 2-3 জন উঠতেছেন, আপনারা উঠেন কেন? কোনটা মিলে গেল নাকি? আমরা আর 12-13 মিনিট কথা বলবো, কেউ উঠবো না। রাজি আছেন সবাই? 6 নাম্বার, যে কাজে ঈমান চলে যায়, আল্লাহর দ্বীনের কোনো একটা বিধান নিয়ে কেউ যদি ঠাট্টা করে, উপহাস করে, তাহলে তার ঈমান থাকে না। কথাটা আবার বলি, বুঝেন। যদি আল্লাহর কোনো বিধান নিয়ে কেউ ঠাট্টা করে, উপহাস করে, তার আর ঈমান। টুপি নিয়ে ঠাট্টা করলেন, দাড়ি নিয়ে ঠাট্টা করলেন, দেখবেন আমার সমাজে আমি নিজে এমন মানুষ দেখেছি, এদের কথা শুনেছি। কিছু মানুষ মনে করেন তার একটু জন্মগতই অসুবিধা, কিংবা তার দাড়ি এই পাশে উঠে না, এই পাশে উঠে না, দাড়িটা এইখানে উঠছে, দেখে বলে, দেখছো ছাগলের দাড়ির মতো লাগে। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর বিধান দাড়ি নিয়ে ঠাট্টা করলো, ঈমান চলে যাবে। আল্লাহর বিধান নিয়ে কেউ যদি ঠাট্টা করে, উপহাস করে, হাসি তামাশা করে, খেল তামাশা করে, তার ঈমান থাকে না। সেটা যে কোনো বিধান হতে পারে। আমার দেশে এগুলো এখন বেশি। আমার দেশে এক গোষ্ঠী আছে, বিশেষ করে এদেরকে আমি বলি ভারতীয় গোলাম। এরা দেখবেন দাড়ি, টুপি এবং জুব্বা, পাঞ্জাবিকে, এগুলোকে তারা রাজাকারের সাইন বানিয়ে দিয়েছে। ফেসবুকে আজকেও আপনারা দেখেছেন, এক বিশ্ববিদ্যালয়ের হলের সামনে, দেখছেন কিনা আপনারা, শার্ট কি দোষ করলো? দেখবেন নাটকে, সিনেমায় দাড়ি টুপিকে সবচেয়ে বেশি বাজে ক্যারেক্টারে উপস্থাপন করা হয়। কথা বলেন না কেন? আমি কি বানায় বলতেছি নাকি? যারা এই সকল দ্বীনি লিবাস সমূহকে কিংবা দ্বীনি কোনো বিধানকে ঠাট্টা করবে, এগুলো নিয়ে খেলতামাশা করবে, এদের ঈমান থাকে না, এদের ঈমান চলে যায়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 140 নম্বর আয়াতে বলছেন, وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مثلهم إن الله جامع المنافقين والكافرين في نار جهنم جميعا। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের বিধানাবলী শোনার পরে যারা এগুলোকে অস্বীকার করে এবং এগুলো নিয়ে ঠাট্টা করে, আল্লাহর বিধান নিয়ে যারা উপহাস করে,
খবরদার মুমিনদেরকে আমি আদেশ করছি ফালা তাকুদু মাহুম, এদের সাথে তোমরা উঠা বসা করো না। কথাটা বুঝে থাকলে সবাই বলেন তো আল্লাহ কি হুকুম করলেন? যারা আল্লাহর বিধান নিয়ে খেলতামাশা উপহাস করে এদের সাথে উঠা বসা করতে নিষেধ করে দিয়েছেন কে? যদি এদের সাথে এরপরেও কেউ চলাচল করে, আল্লাহ বলেছেন যদি এমনটা করো ইন্নাকুম ইদাম মিসলাহুম, তোমরা তাদের দলেই তাদের মতাদর্শে বিশ্বাসী হিসাবে পরিগণিত হবে। এমনটা যারা করবে ঈমান থাকবে না, হয় সে কাফির কিংবা মুনাফিক হয়ে একই দলভুক্ত হয়ে একই জান্নাতে থাকবে। কথাটা কার? এজন্য আল্লাহ বলছেন যারা দ্বীনের বিধান নিয়ে ঠাট্টা উপহাস করবে তাদের সাথে উঠা বসা চলাফেরা পর্যন্ত করো না, নিষেধ করে দিয়েছেন কে? কারণ ওদের ঈমান থাকে না। 7 নাম্বার হলো যারা জাদুকরের কাছে যায়, কুফরি মন্ত্রে যারা বিশ্বাস করে, কুফরি কালাম কুফরি মন্ত্র আমাদের দেশে আছে না নাই? জাদুবিদ্যা হলো হারাম। 2 কারণে জাদুবিদ্যা হারাম। 1 নাম্বার হলো জাদুবিদ্যা হলো শয়তানি কাজ, 2 নাম্বার জাদুবিদ্যায় শয়তানের সাহায্য চাওয়া হয়, এই জন্য জাদুবিদ্যা হারাম। বিশেষ করে পুরুষের চাইতে নারীরা এগিয়ে, অনেক মহিলারা জাদুকরদের কাছে যায়। আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, জাদুকরদের কাছ থেকে তাবিজ কবজ, হাড্ডি গুড্ডি, এরপর বিভিন্ন সুতা চুল টুল এগুলো পরায়া পাতিলের মধ্যে ভরে দিয়া তারপরে মাটির নিচে বিভিন্ন বাড়ির আশেপাশে পুঁতে রাখে কি রাখে না? এগুলা আছে। অনেকে আবার জাদু করে মানুষকে স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগানোর চেষ্টা করে, কুফরি কালাম কুফরি মন্ত্র এগুলোর মাধ্যমে স্বামী স্ত্রীতে ভেজাল, ভাইয়ে ভাইয়ে ভেজাল লাগানোর জন্য এগুলো তারা করে। হাড্ডি গুড্ডি খুঁজে এনে কুফরি কালাম পরে ফু দিয়ে বিভিন্ন জিনিস কিংবা কবজের মধ্যে এগুলা ঢুকায়া বালিশের নিচে রাখে, বেডের নিচে রাখে, অথবা দেখা যায় বাড়ির আশপাশে কোথাও পুঁতে রাখে। যারা জাদুবিদ্যায় বিশ্বাস করবে, যারা জাদুকরের কাছে যাবে, যারা জাদুবিদ্যা করবে শিখবে, জাদুকরকে বিশ্বাস করবে, কারোরই ঈমান থাকে না, সবাই মুশরিক হয়ে যায়। বলেছেন কে? 8 নাম্বার হলো ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যারা কাফিরদেরকে সাহায্য করবে এদেরও ঈমান থাকে না। ইসলাম আর মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যারা কাফিরদেরকে সাহায্য করে, কাফিরদের এজেন্ডা বাস্তবায়ন করে, এগুলা আমার দেশে ক্ষমতার জন্য হয় সবচাইতে। কেউ বা পড়ে আছে তাদের পাশের দেশের দিল্লির দাসত্বে, কেউ বা পড়ে আছে আবার পাশ্চাত্যের দাসত্বে। তাদের বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য তারা অনেক সময় ইসলাম আর মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। এক রাবেয়া বছরিত 17টা বছর তার দিল্লির প্রভুদেরকে খুশি করার জন্য আলেম ধরছে আর ফাঁসি দিয়েছে, আলেম ধরছে আর জঙ্গি বানায়া জেলখানায় ভরে রেখেছে। কি আমি বানায় বলতেছে নাকি কথা? তার বিদেশি প্রভুদেরকে সাহায্য করার জন্য, খুশি রাখার জন্য ইসলাম আর মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যারা কাজ করে, আমার আল্লাহ বলেছেন খবরদার এদের ঈমান থাকে না। কুরআনের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলছেন যদি তোমাদের বাপ তোমাদের ভাই হয় আর তারা যদি ঈমানের চাইতে কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে অভিভাবক বা বন্ধু বানায় না, তাদের সাথে সম্পর্ক রেখো না। ঈমানের চাইতে যদি কেউ কুফরিকে ভালোবাসে তার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? কারণ আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার একজন আরেকজনের সাথে সম্পর্ক ত্যাগ করে ঘৃণাও করব কার সন্তুষ্টির জন্য? আপনার যদি দ্বীনের প্রতি ভালোবাসা থাকে, আপনার প্রতি আমার ভালোবাসা আছে, দ্বীনের প্রতি আপনার মহব্বত নাই, আপনার প্রতি আমারও কোনো মহব্বত, ভালোবাসা আর ঘৃণা করা উভয়টা হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যায়। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। 9 নাম্বার
যে কারণে ঈমান চলে যায়। এটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ যেটা হালাল বানিয়েছেন কেউ যদি সেটা হারাম বানায়, আর আল্লাহ যেটা হারাম বানিয়েছেন কেউ যদি সেটা হালাল বানায়, তার ঈমান থাকে না। কারণ হালাল আর হারামের একমাত্র ইখতিয়ার কার? আপনার দেশে আল্লাহর বানানো হালালকে হারাম আর হারামকে হালাল, এটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় পর্যন্ত করা হয়। আপনাকে উদাহরণ দিই, নইলে আপনি বুঝবেন না। আচ্ছা বলেন তো, মদকে আল্লাহ হালাল বানিয়েছেন না হারাম বানিয়েছেন? আপনার রাষ্ট্র কি করেছে? ওই তোমার এক ভাই সুন্দর জবাব দিয়েছে, লাইসেন্স দিয়েছে। ওয়েস্টিনে যান, ইন্টারকন্টিনেন্টালে যান, সোনারগাঁতে যান, রেডিসনে যান, ওই কি বলে ওটাকে বনানী গুলশানে ঢুকেন, দেখবেন সাইনবোর্ড আছে বড় বড়, যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত বিশেষ বারের ব্যবস্থা। নামটাও গো, ওরে বাপরে বাপ, মাদক নিয়ন্ত্রণ, মানে হেরা নিয়ন্ত্রণ কইরা কইরা নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়ায়। এটার নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। এমনকি এয়ারপোর্টেও আছে। কি বলেন বিদেশি ভাইয়েরা, কথা বলেন, প্রবাসীরা আছে না? আছে তো, আছে। আল্লাহ বানাইলেন হারাম, তারা বানাইছে সীমিত পরিসরে হালাল। আল্লাহ যেটা হারাম বানিয়েছেন ওইটাকে হালাল বানানোর কারো ইখতিয়ার দুনিয়ায় আছে? আপনাদের লালমাইয়ে 17 বছরের মুন্না যদি 16 বছরের মুন্নিকে বিয়ে করে, তাহলে কি হইতে পারে? কথা বলেন না কেন? হ্যাঁ, এটা আপনাদের দেশের আইনে হালাল না হারাম? মানে আপনাদের দেশের আইনের কথা বলতেছে, আপনাদের দেশের আইনে আর আল্লাহর আইনে। দেখছেন কারবার? আল্লাহ বানাইছেন হালাল, হেরা বানাইছে। একটা কথা বলি, মুন্না আর মুন্নি, ওই যে আপনাদের পাশেই তো সুন্দর সুন্দর কিছু কিছু পাহাড় আছে, ওইদিকে কুটবাড়ি বলে নাকি এটাকে, এদিকে শালবন বিহার, হ্যাঁ এদিকে কিছু পাহাড় পুহার আছে না? পাহাড় পুহারের চিপায় ঢুকিয়া মুন্না মুন্নি বসে একটার হাতের উপর একটা হাত আছে, এমনি ঢোলাঢলি করে। এটা আল্লাহর আইনে? হ্যাঁ বলেন, আল্লাহর আইনে। আপনাদের দেশের আইনে কি কয়? না না, কয় নো প্রবলেম। কি বলে? আপনি বাধা দিতে গেলে আপনারাই রেস্ট করে নিয়ে যাবে, তাদেরকে আপনি ডিস্টার্ব করেন কেন? ঠিক না বেঠিক? এই কপত কপতির ঘেঁষা ঘেঁষিকে আল্লাহ বানিয়েছেন আর তারা বানাইছে। আর বিয়েকে আল্লাহ বানিয়েছেন। আপনার কারবার কি শয়তানি বুদ্ধি! 18 বছরের আগে বিয়ে করা যাবে না, কিন্তু 18 বছরের আগে প্রেম করা যাবে। আপনার নাউজুবিল্লাহ পড়তেছেন, কথা সত্য না মিথ্যা? ওরা তো হাতির জিলে, রমনার বটমূলে, এই দেশে বিভিন্ন লাউতলা, ঝাউতলা, বটতলা, বিভিন্ন হোটেলে পতিতালয়, বেশ্যাখানা হয়ে গিয়েছে। ওটা বন্ধ করতে পারে না, যেটা বন্ধ করা দরকার সেটা বন্ধ করে না, বরং আল্লাহর হালাল জিনিসে হাত দিয়ে তারা অন্যায় করেছে। আমাদের মা চাচিরা তো কম বয়সে বিয়ে হয়েছে। কি আব্বাজান ঠিক আছে না? 13-14 বছরে কাম সারছে, কোনো অসুবিধা হয়েছে নাকি? তবে আমরা এত কম বয়সে বিয়ে করতে বলি না, আমরা বিয়ে করতে উৎসাহিত করছি না, কিন্তু আমরা বলছি আল্লাহর হালালকে আপনি হারাম বানালেন কোন স্পর্ধায়, কোন সাহসে? কে দিয়েছে এই সাহস আপনাকে? আল্লাহ বানালেন হালাল, আপনি বানিয়েছেন। আল্লাহ করেছেন হারাম, আপনি করেছেন। যারা রাষ্ট্রীয় দায়িত্বে থেকে এইরকম রাষ্ট্রীয় জায়গা থেকে আল্লাহর হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়, এরা রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফরি করে। আপনার দেশে এই কুফরি আছে না নাই? আমার কথা কি খারাপ লাগলো নাকি আপনার? আচ্ছা, ওয়াজ তো এমন হওয়ার কথা যেটা বাস্তবের সাথে মিলবে। সাপোর্ট করা এক জিনিস আর অপছন্দ করা, যেমন আমরা তো আইনের জায়গায় নেই, আমার ভাই ঠিক কথাই বলেছে, যেমন আমরা তো হুকুমতের জায়গায় নেই, আপনিও নাই আমিও নাই। এই জন্য ওয়াজের চেয়ে হুকুমতটা জরুরি। কেন জরুরি? আমি যে এখানে ওয়াজ করতেছি, আমি এখান থেকে মদকে
হারাম করতে পারবো না, বুঝাইতে পারবো মদ খাইয়েন না, এটা ভালো না, এটা হারাম, এটা খাইলেই ক্ষতি হয়, মানে 1 ঘন্টা সুর দিয়ে ওয়াজ করতে পারবো। এরপরেও দেখা যাবে ওয়াজ শুনে গিয়ে, আমার দেশে এমন বহু আল্লাহর কুতুব আছে যারা ওয়াজও শুনে সুদও খায়। এখানে বহু কুতুব বসে আছে, আসার সময় পেশাব করে পানি নেয় নাই। এখানে বহু কুতুব বসে গেছে ওয়াজ শুনতে, এশার নামাজ কাজা করে আসছে। আমরা জানি তো এই কারবার। তো ওয়াজ করে আমি মদ বন্ধ করতে পারবো না, কিন্তু পার্লামেন্টে যখন 151 জন এমপি বলবে এটা বন্ধ, ওয়াজ ডাকবে না, এটা বন্ধ। এই জন্য এক গোষ্ঠী আছে, আচ্ছা এই যে আমি কথাটা বললাম, আপনারা যারা বক্তব্য শুনতেছেন, 1.5 ঘন্টা ধরে আমি বক্তব্য রাখছি, আমি কি কোনো দল বা নেতা, নির্দিষ্ট কোনো দল বা নেতার পক্ষে একটা কথাও বলেছি এখানে? জোরে বলেন, বলেছি? এরপরেও কিছু মানুষ মাহফিলে থাকে, আউট বাইরেও থাকে, কই হুজুরটা বেশি রাজনীতি করছে, মানে আমি যা বলি নাই সে নিজে জোর করে তার গায়ে টেনে নিয়ে যায়। যেমন এক জায়গায় 2023 সালে আমি সূরা কাসাসের ওয়াজ করছি, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, 3 নম্বর আয়াত থেকে শুরু করছি। আমারে নোটিশ দিছে, বলেই ফেলে এটা আওয়ামী লীগের ওই অঞ্চলের সভাপতি পাশে বসে, কয় হুজুর এই ওয়াজটা দয়া করে না করার অনুরোধ রইল। আমি বললাম ভাই ওয়াজ চলে মিশরে, ফেরাউনে, আর আপনি টেনে নিয়ে আসতেন কোথায়? আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে। আমি বলতেছি মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, সে সকালে বলবে প্রত্যেকে হুজুর আজ রাজনীতি করে গেছে। আপনারাও বলবে হুজুর তো রাজনীতির কথা বলে নাই, হুজুর চোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বলেছে, কারণ কোরআন চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। ঠিক না বেঠে? কি বেয়াদবি শুরু হয়েছে! আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে 30টা ভুল করে, আর অন্যদিকে একজন আলেম কুরআন হাদিস পড়ছে 20-22 বছর, গবেষণা করতেছে, পড়াইতেছে মাদ্রাসায়, তারে এসে ওয়াজ শেখায়, এটা বলবেন এটা বলবেন না, বিয়াক্কলের বিয়াক্কল, এখনো ওযুর ফরজ গোসলের ফরজ ঠিক মতো জানে না, এসে হুজুরকে তালিম দেয়। এরকম বেয়াদব আমাদের দেশে আছে না নাই? আমার সামনে মাঝে মাঝে এগুলা পড়ে, আমি আবার এদেরকে ঠিক করতেও জানি। আমার সামনে যেগুলা পড়ে আমি জিজ্ঞেস করি, আসেন মাইকটা ধরেন, 5 মিনিট ওয়াজ করেন তো। মাটি কাটার চাইতেও মানুষের সামনে কথা বলা অনেক কঠিন। এখানে ব্রেইন কাজ করে, আল্লাহর সাহায্য থাকা লাগে, নইলে কথা বলা সম্ভব। আমরা যারা কথা বলি, আমরা তো আল্লাহর আর রসুলের খুশির জন্য কথা বলি। আমরা কোনো নেতা নেত্রীর চামচামি করি না, কোনো দলের দিকে মানুষকে ডাকি না, আমরা প্রতিটি মানুষকে ডাকি আল্লাহর দিকে আর রসুলের দিকে। এজন্য যুবকদেরকে বলছি, কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বন্ধু নির্বাচনে। আমার ভাইয়েরা, আপনারা সতর্ক হন। এক লোক আতরের দোকানে ঢুকছে। কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? 11টা হয়ে গেছে তো। আপনাদের এলাকায় ওয়াজের সিস্টেম আমি জানি, 9টা থেকে 11টার ভিতরে শেষ করা লাগে। আজকে না হয় 5-6 মিনিট যাচ্ছে আর কি, অসুবিধা নাই তো। আমি কিন্তু এসে গেছি 8টার আগে, একটু উঠাইতে বাইরা লেট করছে, একটু মসজিদ কেন্দ্রিক স্বার্থ ছিল, সেটাও আমাদের দেখা দরকার ছিল বলে আমরাও চুপ ছিলাম। আমি কিছু বলি নাই, কিছু মনে করি নাই। আপনারা কিছু মনে করছেন? আল্লাহর ঘরের স্বার্থে একটু লেট করছে, 20-25 মিনিট লেট করতেই পারে, অসুবিধা নেই, আমি কিছু মনে করি নাই। জি, তো বলছিলাম, এক লোক আতরের দোকানে ঢুকছে, আতর কিনে নাই, 10 মিনিট ছিল, গায়ে কিসের গন্ধ। আর এক লোক বিড়ি খায় না, কিন্তু রাস্তায় বিড়ি ঘুরের সাথে কুলাকুলি করছে, কাম সারছে। কথাটা কেন বললাম? আতরের সাথে থাকলে যেমন আতরের সুবাস, ঠিক তেমনি নামাজি, দিনদার, নেককার, আলেম ওলামা, পীর মাশায়েখ, কুরআনওয়ালা, এইসব মানুষদের থাকলেও, সাথে থাকলেও এদের চরিত্রের আসর নিজের উপর এসে পড়ে যায়। বিড়ি ঘুরির সাথে থাকলে যেমন বিড়ির গন্ধ লাগে, ঠিক তেমনি আলেম ওলামা বাদ দিয়া বেনামাজি, বেঈমান, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর, চামার, ছেসরা, চরিত্রহীন, লম্পট, এদের সাথে থাকলে এদের খারাপ খারাপ চরিত্র একসময় নিজের গায়ের উপর ভর করে। হয় আলেম হন,
নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমদের শাগরিদ হন, ভালোবাসার মানুষ হন, সাথে থাকেন। কথাটা কেন বলেছি? যুবকেরা, দেশের সব আলেম এখন এক কাতারে, কি কৌমি, কি আলিয়া, কি হানাফি, কি দেওবন্দি। ইসলামী দলের কথা আমি আর নাইবা বললাম, কারণ এটা কোরআনের মাহফিল তো, এই জন্য বললাম সব আলেমরা, পীররা এক কাতারে চলে আসছেন। আলেমরা এক হয়ে গেছেন, আমরা এক হইতে অসুবিধা আছে? জোরে বলেন, এক হইতে অসুবিধা আছে? আমরা আলেমদের সাথেই থাকব। বলেন তো, এই দেশে কোনো আলেমদের বিরুদ্ধে বিদেশে বেগম পাড়ায়, মানে দেশের টাকা চুরি কইরা বিদেশে বাড়ি বানাইছে, একজন আলেমের নাম বলেন? হ্যাঁ, আমার আছে বিদেশে। কোন দেশে বাড়িয়েছে? না না, উনি হয়তো বুঝেন না, অসুবিধা নাই। আমি বলেছি এই দেশে মানুষের টাকা চুরি কইরা দেশের বাইরে যে কোনো দেশে বাড়ি বানাইছে এরকম একজন হুজুর আছে নাকি? মানুষের টাকা চুরি কইরা সম্পদের পাহাড় বানাইছে একজন হুজুরও আছে? দুর্নীতি, বাটপারি, চুরির অভিযোগ কোন আলেমদের বিরুদ্ধে আছে? এরপরেও এক গোষ্ঠী আলেমদেরকে দেখতে পারেনি। কারণ আমি কিন্তু এক গোষ্ঠী বলছি, কারণ আমি বলছি কিছু মানুষ আছে আমার কথা তার গায়ের উপর টাইনা নিয়ে গেছে অলরেডি। আমি তো ভাই নাম বলি না, আপনার গায়ে নেন কেন আপনি? কিন্তু আলেমদেরকে যারা গালিগালাজ করে ওই গোষ্ঠী, এদের প্রত্যেকের সাথে এই খাসলত মিল পাবেন। বিদেশে বাড়ি, বিদেশে গাড়ি, দুর্নীতি, চুরির মামলা আর মামলা। তো যে আলেমদের নামে চুরি, ডাকাতি, দুর্নীতির অভিযোগ নাই, আমরা তো সমাজ রাষ্ট্র নেতৃত্বে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন আমানতদার চরিত্রবান মানুষদেরকেই চাই। লালমাইর মানুষ চায় না। কারা কারা চান না হাত তুলেন দেখি। ওরে বাপ রে বাপ, পান খাইয়া আমার চাচার তাল ঠিক আছে, আমার বাবা বুঝেন না। আপনারা হাসলেন কেন? আবেগ বেশি, আবেগেরও দাম আছে কিন্তু। আল্লাহ বাহিরেরটা নেন না, ভিতরেরটা নেন। আমার এই বাবার ভেতরে কি আছে আল্লাহ জানেন কি জানেন না? উনি আবেগে তুলে ফেলছেন। আমাদের বাবার সমান মানুষ, হাসাহাসি করার দরকার নাই। এটা আপনি আপনার গায়ের উপর নিয়ে নিয়ে। আবার লিখছে, আমার আস্থা, ভালোবাসা, ভরসার শেষ ঠিকানা। আমার আদর্শ, আমার আস্থা, ভরসার শেষ ঠিকানা। কথাটা কি বলছেন বুঝছেন আপনি? আস্থা আর ভরসার শেষ ঠিকানা কে? আদর্শ কে? আমার আদর্শ হবে, তিনি আমার আদর্শ হবেন যার চরিত্র হবে ফ্রেশ, চরিত্রে কোনো কালেমা নাই। পৃথিবীতে একজন মহামানব আছেন যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহর আরশে আজিম থেকে এসেছে। আপনি ঠিক কইলেও এটা ঠিক, না কইলেও ঠিক। এই জন্য ঠিক না বলে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। মুমিনের আদর্শ হবেন নবী, এবং তাকে অনুসরণ করলেই নাজাত পাওয়া যায়। পৃথিবীতে অন্য কাউকে অনুসরণ করলে দুনিয়াও পাওয়া যায় না, আখিরাতও পাওয়া যায় না। কিন্তু আমার নবীকে অনুসরণ করলে দুনিয়াও মিলে, আখিরাতও মিলে। এজন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে কি হবে? তোমরা আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন ভালোবাসবেন কি করবেন শোনেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যখন ভালোবাসবেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল নবীজির আদর্শ মানলে গুনাহ মাফ হয়। অনেক যুবকেরা আছে মেসির আদর্শ, মেসি কাটিং চুল,
নেইমার কাটিং চুল। ও ভাইয়েরা, গায়ক নায়ক খেলোয়াড়ের আদর্শ অনুসরণ করে চুল রাখলে, হাঁটার স্টাইল ফলো করলে, নায়ক গায়ক নেতা কিংবা কোনো খেলোয়াড়ের আদর্শ অনুসরণ করে খাইলে দাইলে ঘুমাইলে চললে ফিরলে আমল নামায় কি কোনো সওয়াব লেখা হয় নাকি? কিন্তু নবীজির মতো খাইলে, নবীজির মতো ঘুমাইলে, নবীজির মতো চললে, নবীজির মতো হাসলে, নবীজির মতো চুল, নবীজির সুরতকে অনুসরণ করে গোটা 3.5 হাত বডি, নবীজির চরিত্রকে ধারণ লালন করে জীবনটাকে সাজালে আমল নামায়ও যেমন সওয়াব পাওয়া যায়, ঠিক তেমনি আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতটাও পাওয়া যায়। এজন্য মুসলমানের আদর্শকে, কথা বলতে পারলাম না, আদর্শকে যুবকেরা আজকে এখান থেকে ওয়াদা করে যান, কি আর মুক্ত মুখ আমার আদর্শ। আমার আদর্শ একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার কথায় দয়া করে কেউ বেজার হবেন না। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, সবগুলো কথা আল্লাহর জন্য বলে গিয়েছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। সব আদর্শ বাদ দেন, ছুড়ে ফেলেন, অনুসরণ একজনকে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উনার মতো আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি সব হবে একজনের মতো, নাকি সবকিছু হবে নবীজির মতো? শুধু রাজনীতিটা হবে আমার অমুক নেতা সাহেবের মতো। কথা বলেন না কেন? আমার নবী কি রাজনীতিবিদ ছিলেন না? তো রাজনীতিবিদ না হইলে উনি, আপনি নবী এখনো তো আছে, যে সিরা এক্সিবিশন সেন্টার আছে, মদিনায় গেলে দেখবেন তো, কয়েকবার দেখেছি এগুলো। আল্লাহর নবী বিভিন্ন বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লিখেছেন না? নিচে তো লেখা ছিল, সিলমোহরও ছিল। তিনি তো রাষ্ট্রপ্রধান হিসেবে বহু রাষ্ট্রপতির কাছে কি দিয়েছেন? চিঠি দিয়েছেন। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তার সাথে সাক্ষাতের জন্য অনেকে এসেছেন। তো তিনি রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রধান না কেমনে? তবে তিনি সাধারণ রাষ্ট্রপ্রধানদের মতো রাষ্ট্রপ্রধান নন, তিনি অসাধারণ, অসাধারণ। তিনি এক মহামানব, তিনি হচ্ছেন সারা দুনিয়ার সকল রাষ্ট্রপ্রধানদের মহান আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, ব্যবসা বাণিজ্য, আমার নবী কি ব্যবসা করেন নাই? ব্যবসা বাণিজ্য, ব্যক্তি, এক কথায় ব্যক্তি, পরিবার, ব্যবসা বাণিজ্য, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সব জায়গায় মুসলমানের আদর্শ একজনই, একজন, দুইজন না, একজন, আর কেউ নন। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ বানিয়েছে, এদের ঈমান চলে গেছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হোক সেটা অর্থনীতি, রাজনীতি, যে কোনো জায়গায় একদম খাঁটি কথা, স্পষ্ট কথা, যে নবীজিকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ বানিয়েছে তার ঈমান চলে গেছে। আমলের হেফাজত পরে, ঈমানের হেফাজত, এটা রিভিশন হয়ে যাক। 1 নাম্বার, যা করলে ঈমান থাকে না সেটা কি? আশিরকু বিল্লাহ। 2 নাম্বার, আল্লাহ আর বান্দার মাঝখানে কাউরে মাধ্যম বানালে। 3 নাম্বার, স্বীকৃত কাফেরকে কাফের মনে না করলে। 4 নাম্বার, আল্লাহর বিধানের চাইতে অন্য কারো বিধানকে উত্তম মনে করলে। 5 নাম্বার হলো আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করলে। 6 নাম্বার, আল্লাহর কোনো বিধানকে নিয়ে ঠাট্টা উপহাস করলে। 7 নাম্বার, জাদুবিদ্যা এবং কুফরি মন্ত্রে বিশ্বাস করলে। 8 নাম্বার, ইসলাম আর মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাফিরদেরকে সাহায্য করলে। তারপরে 9 নাম্বার হলো হালালকে হারাম, হারামকে হালাল বানিয়ে ফেললে। যুবক ভাইয়েরা, গার্লফ্রেন্ডে ব্লক মারো, এটা হারাম বানিয়েছেন কে? এটাকে হালাল মনে করবে যে তার ঈমান আছে না? জরিনা সকিনা বাদ দাও, ডিলিট করো, ব্লক লিস্টে ফালায় রাখো। আল্লাহকে ভয় করে চরিত্র গঠন করো। আর যারা এখনো বিয়ে করে নাই, আল্লাহ সবাইকে দিনদার নেককার স্ত্রী দান করে দিও। 10 নাম্বার, যারা নবীজিকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানাবে তাদের ঈমান থাকবে না, চলে গেছে। তাহলে ঈমান ভঙ্গের কয়টা কারণ? ঈমানের হেফাজতের ওয়াজ শুনলেন, আগামী বছর যেই হুজুর আসবে বলবেন, হুজুর গত বছর ঈমানের ওয়াজ হয়েছে, এবার আমলের ওয়াজ দেন। আগে ঈমান না আগে আমল? ঈমানের ওয়াজ হয়েছে না, এবার পরবর্তীতে আমলের ওয়াজ শুনবেন। আমরা ঈমান ঠিক করবো আল্লাহ, এই জন্য আজকে শুরু করেছি
একটা সঙ্গীত দিয়ে, গজল দিয়ে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই ঈমান নিয়ে যে যায় তার জন্যই জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এজন্যই বলেছি ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়ে ঈমানের পথে থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, আমরা বলি আমিন।